ভগবান শয়তানে পরিণত হয়েছেন, হিরো ভিলেনে পরিণত হয়েছেন। আজকে মাননীয় বিচারপতিদের রায় থেকে এবং অবজারভেশন থেকে সেটা পরিষ্কার ছত্রে ছত্রে বোঝা যাচ্ছে। বিচারপতি চেয়ারে বসে কোনো রাজনৈতিক দলের ইস্যু তৈরি করার মতো রায় দিয়ে হাজার হাজার ছেলে মেয়েকে চোখের জলে ভাসিয়ে নিজের এমপি টিকিটকেও সিকিউর করেছে কি করেনি। আদালতের উচিত আদালতের ভাবমূর্তি রক্ষার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চে রায় খারিজ করে দেওয়ার পর তৃণমূলের ছোট বড় সমস্ত নেতারা কার্যত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে আক্রমণ শুরু করেন। এমনকি শয়তান তকমাও জুড়ে দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকেও রায়কে স্বাগত জানিয়ে সত্যের জয় হিসেবে চিহ্নিত করা হয়। স্বস্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী। বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন বলে অভিযোগ তোলেন। এরকমটা যে হতে পারে রায় বেরোনোর পরেই তা অনুমান করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রায় দিতে গিয়ে ডিভিশন বেঞ্চ স্বীকার করে নিয়েছে নিয়োগে দুর্নীতি হয়েছে, সে কারণেই দুর্নীতির তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু চাকরি বাতিল করার ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ মানবিক দিকটাই গুরুত্ব দিয়েছে, সে কথা রায়ের কপিতে জানানোও হয়েছে। দুর্নীতি হয়েছে জেনেও চাকরিতে বহাল রাখা কি কোথাও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হলো? বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেভাবেই দেখতে চাইছেন। একই প্রশ্ন অধীর চৌধুরীর। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা আদালতের সামনে পেশও করা হয়েছে, আদালত তখন দেখেছিল, আমাদের মনে হয়েছিল আদালতে গ্রহণ করছেন, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা লালিত পালিত হবে। এখন দেখবেন যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেন তারা চিৎকার করে সন্ধ্যাবেলা থেকে বলবেন যে আমরা তো ঠিকই করেছি, টাকা খেয়ে চাকরি দিয়েছি, সেটা আদালত মান্যতা দিয়েছে। এটাই হবে তাদের শক্তি। আর যারা মেধাযুক্ত ছেলে মেয়ে তারা একটু হতাশ বোধ করবে। আইন, সাংবিধানিক নীতি, সাংবিধানিক নৈতিকতার বাইরে গিয়ে পারিবারিক আবেগকেই কাজ প্রশ্রয় দিয়েছে। চাকরি পাওয়ানে সংসার তৈরি করেছে, সংসারের বাজেট তৈরি হচ্ছে, ঘর সংসার করেছে, হঠাৎ করে চলে গেলে বিপদ তো বটেই। কিন্তু সেখানে যদি মানবিক কারণ হয় সেটা, তাহলে যারাকে চাকরি যোগ্যতা থাকা সত্ত্বেও পেল না, তাদের জন্য তো কোনো মানবিকতা আমাদের ধাক্কা লাগা উচিত। তাহলে তাদেরকেও কী করে চাকরিতে বহাল করা যায়, তার জন্য হাইকোর্টের একটা ব্যবস্থা করা উচিত ছিল। তাহলে এটা যদি মানবিক কারণে হয় বিচারকের রায়, তাহলে ওদের জন্য কি মানবিকতা বিচারকদের ব্যবস্থা থাকবে না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদের কথা তুলে ধরেছেন, যোগ্য হয়েও যারা বঞ্চিত, প্রতিক্রিয়া দিয়েছেন তারাও। আমাদের লড়াইটা কিন্তু কখনোই 32,000 যোগ্য শিক্ষকের বিরুদ্ধে নয়, লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হোক। আমরা যারা বঞ্চিত ছিলাম, যে দুর্নীতির জন্য আমরা যারা বঞ্চিত হয়েছি, তাদের যেন এই বিচার ব্যবস্থা আমাদের আশু প্রতিকার করে। 32,000-এর মধ্যে যারা যোগ্য শিক্ষক, তারা রেসপেক্টের সাথে তারা যারা স্কুলে যেতে পারে, এবং আমরা যারা বঞ্চিত ছিলাম তারা যেন স্কুল ঘর ফেরত পারি। আজকে কোথাও আশাহত হলাম যে কোথাও মানবাধিকার লঙ্ঘিত হবে বলে হয়তো সকলকে এক জায়গায় রাখা হলো। কিন্তু হ্যাঁ, এটা তো স্বীকার করা হয়েছে অনিয়ম বেনিয়ম হয়েছে। তাহলে অনিয়ম বেনিয়ম যখন হয়েছে, তাহলে কার্যত যারা অযোগ্য তাদেরকে সেখান থেকে বার করার এই লড়াই চলবে, এবং উচ্চতর আদালতের দিকে আমরা আগামী দিনে মুখ করবো যতক্ষণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হচ্ছে। পরিবারকেই গুরুত্ব দেওয়া হয়েছে, পদ্ধতিকে নয়। দুর্নীতির তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। শাসক দলের স্বস্তির কিছু নেই। 32,000 চাকরি বাতিলের রায়ে খারিজ করেছে আজকে ডিভিশন বেঞ্চ, কিন্তু একবারও বলা হয়নি যে দুর্নীতি হয়নি, একবারও বলা হয়নি যে সিবিআই যে তদন্ত করছে সেটা বন্ধ করা হোক, একবারও বলা হয়নি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী বা শিক্ষা পর্ষদের সভাপতি বা বিভিন্ন শিক্ষা পর্ষদের আধিকারিককে যে জেলে যেতে হয়েছিল সেটা অন্যায় হয়েছে। এই রায়ের পর আইনজীবী মহলে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। দুর্নীতি হয়েছে মানল আদালত, তদন্ত চলবে, দুর্নীতিগ্রস্তদের কি হবে? 32,000 চাকরি বহাল, যোগ্য হয়েও যারা চাকরি পেলেন না তাদের কি হবে? পরিবারের আবেগ গুরুত্ব পেল আদালতে, তথ্য প্রমাণ সব বাতিল।
আদালতের বলা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আদালতই খারিজ করল। এক রায় মান্যতা, অন্য রায় খারিজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থান প্রশ্নে। তৃণমূল শিবির বা রাজ্য সরকার এই রায়কে নিজেদের জয় হিসেবেই দেখাতে চাইছে, কিন্তু সত্যি কি তাই? 32,000 চাকরি বহাল রয়েছে, তা ওই সমস্ত শিক্ষকদের পরিবারের কাছে বিরাট স্বস্তির। কিন্তু দুর্নীতিতে যুক্তদের কাছেও কি তাই? নিয়োগে দুর্নীতি হয়েছে সিঙ্গেল বেঞ্চের পর স্বীকার করেছে ডিভিশন বেঞ্চও, এবং সেই দুর্নীতি হয়েছে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্বকালে। জয়ের উৎসবে রায়ের এই অংশ কি ঢাকা পড়ে যাচ্ছে? দুর্নীতির অভিযোগও কি আড়াল করা হচ্ছে? নিউজ টাইম।